তিনি হচ্ছেন অভিযোগ করছেন। এই হচ্ছে সেই কপি, যে কপি আমার হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং সেটাতেও এফআইআর হয়েছে। এবং এই যে জায়গা রয়েছে, আবার দেখাবো ছবিটি, যেখানে হচ্ছে যে পাথর দেখতে পাচ্ছ মজুত করে রাখা, বালি এখানে মজুত করে রাখা রয়েছে বিশাল পরিমাণে। এবং এটাই হচ্ছে টুলু মণ্ডল, অর্থাৎ যে টুলু মণ্ডল যে এলাকায় হচ্ছে পাথর সম্রাট হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, যে টুলু মণ্ডলের কেরিয়ার শুরু হয়েছিল একেবারে পাথর থেকে, এবং পাথরের কিভাবে সেই টুলু মণ্ডলের উত্থান কিন্তু রকেটের গতিতে কিভাবে হয়েছিল, অনেক জায়গা থেকে যে টুলু মণ্ডল সম্পর্কে জানা যায়। এইখানে স্থানীয় যে জায়গা, সেখানে টুলু মণ্ডল হচ্ছে পাথর যে ক্র্যাশার থেকে তোলা নামানোর কাজ করত। সেইখানের পরবর্তীকালে টুলু মণ্ডল একটা পুরনো লরি কিনলো। সেই লরি কেনার পরবর্তীকালে টুলু মণ্ডল এখান থেকে পাথর সাপ্লাই করতে শুরু করলো সেই লরিতে করে। তার পরবর্তীকালে টুলু মণ্ডল আরও দুটি লরি কেনে, এবং সেই দুটি লরি পুরনো লরি করে তার পরবর্তীকালে টুলু হচ্ছে এই সিন্ডিকেটটায় পুরোটা ঢুকে যায়। তারপরেই হচ্ছে টুলুর গোটা খেলা শুরু হয় প্রায় 2016 সালের পর থেকে। সেইখান থেকে টুলু মণ্ডলের এই সাম্রাজ্য প্রতিপত্তি সেইটা শুরু হয়ে যায় যখন এই রকমভাবে ডিসিআরের দায়িত্ব পেল টুলু মণ্ডল। এবং সেই ডিসিআরের দায়িত্ব পেল, এবং এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক যখন টুলু মণ্ডল কাটতে শুরু করলো, অনেকেই বলেন যে টুলু মণ্ডল ছাড়া ডিসিআর কাটা যায় না, টুলু মণ্ডল ছাড়া এখান থেকে কোনো পাথরের গাড়ি বেরোয় না। অনেকেই বলছেন প্রথমে যে পাথর, অর্থাৎ এই যে পাথর রয়েছে দেখাবো, সেই পাথর হচ্ছে প্রথমে এলো, আসার পরবর্তীকালে বীরভূম, মুরারই সহ রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি বিভিন্ন জায়গায় যে পাথরের গাড়িগুলো বেরোবে, সেইখান থেকে ডিসিআর কেটে বেরোতে হয়। এই ক্র্যাশারে যাওয়ার পরবর্তীকালে পাথরকে প্রথমে বিভিন্ন মাপে কাটার পরবর্তীকালে সেই পাথর যখন বিভিন্ন জায়গায় যাবে, সেই জায়গায় টুলুর অনুমতি ছাড়া সেই পাথর কোনো জায়গায় বেরোতে পারবে না। এবং টুলু মণ্ডল এবং তাদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা এমন প্রভাব ছিল এই জায়গায়, তারপরে কিন্তু টুলুর এই সাম্রাজ্য, এই প্রতিপত্তি, টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে আমরা দেখেছি বলিউড থেকে শুরু করে একবারে গোটা টলিউডটাই নেমে এসেছিল। টুলু মণ্ডলের এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে, অনেকেই বলছেন যেটা হচ্ছে কার্য তারা মনে করছে হিমশৈলে হয়তো চূড়া মাত্র। কারণ একটা বাড়িতে টুলু মণ্ডলের এই যে 28.5 কোটি টাকা, এখান থেকে প্রত্যেক দিন কোটি কোটি টাকার কিন্তু এইরকমভাবে কালোবাজারি করতেন তারা। এবং সেইখান থেকেই হচ্ছে টুলুর সাম্রাজ্য। সেই টুলু মণ্ডলের সাম্রাজ্যে পুলিশের দল হানা দিয়েছে, বিভিন্ন জায়গায়